ইরান ইসরায়েল কিংবা ইরান প্যালেস্টাইন ইসরায়েল এই যুদ্ধে কেউ জিতবে না আর, কারণ এই যুদ্ধে জিততে হলে আপনাকে পারমাণবিক যুদ্ধে যেতে হবে। আদারওয়াইজ এগুলো লার্জ স্কেলে যুদ্ধে যাবে না। আপনার লো ইন্টেন্সিটি ওয়ারের মধ্য দিয়েই ইন্টারন্যাশনাল চাপ হোক এবং নিজেদের আত্মোপলব্ধি হোক, এর মধ্য দিয়ে যেমনটা হয়েছে ভারত পাকিস্তানের ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধে যায়নি, কিংবা আপনি দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায়নি কিংবা লার্জ স্কেল যুদ্ধে যায়নি। এখন না যাওয়ার পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করে, নিউক্লিয়ার ওয়ার। অর্থাৎ লার্জ স্কেল যুদ্ধ গেলেই আমরা নিউক্লিয়ার ওয়ারের দিকে ধাবিত হব, এবং এই নিউক্লিয়ার ওয়ার হবে ম্যাড বলে একটা টার্ম আছে, মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন। অর্থাৎ তখন কেউ নিরাপদ থাকবে না, অর্থাৎ উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। এই উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার যে সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং ফিউচারোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা বড় মাপের যুদ্ধ থেকে রিট্রিট করে। আর সবচেয়ে পরাজিত হবে মানবতা। এই মানবতা পরাজিত হওয়ার জন্য বিশ্ব মানবতাবাদীরা একটা প্রেশার ক্রিয়েট করবে। এই দুটো প্রেশার, তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন আর লার্জ স্কেল যুদ্ধ বলেন, এই যুদ্ধগুলো না হওয়ার জন্য যথেষ্ট।